আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। মির্জা আব্বাস সাহেব, আপনি পাগল হয়ে গেছেন। আপনি একটা পাগল। আপনাকে রাজনীতিবিদ বলছে এরকম লোক আমি দেখতেছি না। যারা বলছে তারাও হয়তো মনে হয় পাগল হয়ে যাবে। কিন্তু আপনি পাগল যদি না হইতেন তাহলে আপনি সকল প্রবাসীদেরকে বেজন্মা বলছেন। আপনার জন্মের ঠিক আছে কি না আপনি সেটা একটু ভাবুন। ঠিক আছে? প্রবাসীরা জন্মের ঠিক আছে, প্রবাসীদের মা বাবা আছে, প্রবাসে যারা আছে সবাই ভালো ঘরের সন্তান। আপনি কোন ঘরের সন্তান, আপনার বাবা মা কোথায় কি অবস্থা আছে এগুলো আপনি একটু খবর নেন। ঠিক আছে? এরপর প্রবাসীদেরকে বেজন্মা বলেন। আপনার এই বক্তব্য আপনি উঠায় নেন, প্রবাসীদের কাছে ক্ষমা চান। আপনি যেটা চাচ্ছেন সেটা হবে না। আপনি চাচ্ছেন উস্কানিমূলক কথা বলে তারপরে আপনার এই বাংলা এই বিদেশ থেকে রেমিটেন্স বন্ধ করে দিবে প্রবাসীরা, এরপরে ডক্টর ইউনূস সরকার বিপদে পড়বে। আপনি এই চিন্তাভাবনা করতেছেন। আপনারা এই চিন্তাভাবনা করেন না। এই চিন্তাভাবনা করলে আপনাদের ভুল হবে। আর আপনারা বিএমপি চাচ্ছেন শুধু নির্বাচন। আপনারা কেন নির্বাচন চান, সংস্কার চান না কেন? এই কথাটা আজকে আমি বলি। আপনারা নির্বাচন চাচ্ছেন এই কারণে, কারণ আপনি দেখতেছেন ডক্টর ইউনূস সরকার যেভাবে কাজ করতেছে দেশ বিদেশে, জনগণ তার পক্ষে যেভাবে যাচ্ছে, জনগণ তাকে যেভাবে চাচ্ছে, আর বেশি না ২-১টা বছর যদি এরকম ডক্টর ইউনূস সরকার কাজ করে তাহলে আপনাদের লাথি মেরে, একেবারে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। বিএনপির নাম আর কেউ মুখে আনবে না, কেউ ইউনূস সরকার কি চাই আমরা। আপনারা এখানে ভয় পাচ্ছেন। এই ভয়ের কারণে আপনারা শুধু নির্বাচন করে আপনাদের মুখে ফেনা তুলতেছেন। তবে যতই ফেনা তুলেন কোনো কাজ হবে না। এই ইউনূস সরকার আরও ৫ বছর থাকবে, তারপরে ভাবা যাবে যে আপনারা নির্বাচনে আসবেন কিনা বা ক্ষমতায় আসবেন কিনা। আপনারা এত লাফালাফি করতেছেন, আপনারা বিএনপির লোকজন, আপনাদের লজ্জা শরম নাই যে আপনারা কোনো আন্দোলন করে কোনো কিছু করতে পারেন নাই? হ্যাঁ, একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আর একটা আছে আপনার ওই ফজলুর, ও এক পাগল। বিএনপির এই পাগল ছাগল এগুলি যদি না সরায় তাহলে বিএনপি ধ্বংস। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, আপনি আপনার এই দল থেকে এই পাগল ছাগলগুলিরে আগেই আউট করে দেন। একবারে পাশার মধ্যে কিক মেরে আউট করে দেন। অন্যথায় আপনার বিএনপি ধ্বংস হয়ে যাবে। এখনও বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আছে, কিন্তু এই যে পাগল ছাগলের জন্য আপনার এই দলের সুনাম নষ্ট হচ্ছে। অতএব এই পাগল ছাগলগুলিকে লাথি মেরে আপনারা বের করে দেন। তারপরে আপনাদের দল ঠিক করেন। আগে দলের সংস্কার করেন, তারপরে রাষ্ট্রের সংস্কার হোক, তারপরে নির্বাচন। ঠিক আছে? ধন্যবাদ সকলকে।